বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলে যোগ দিলে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন। মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিতে ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা বিএনপি রাজনীতির মাঠে এনেছে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপির মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাজার মূল্যের দিকে সরকারের দৃষ্টি না দেয়া বা প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তার জন্য সমালোচনা করা যাবে না। বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচন বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি মনে করে এই সরকারটি কেবলই একটি নির্বাচন দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ মনে করা হলেও বিএনপি কেন তা মনে করছে না তা স্পষ্ট করা উচিত। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার আগে এবং নির্বাচন পরে করার কথা বললে তা শেখ হাসিনার কথার প্রতিধ্বনি মনে হয়। এদিকে মির্জা আব্বাস বলেন, বিএনপি শুধু নির্বাচন করে না। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ বছরের শেষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। নাহিদ ইসলাম ও মির্জা আব্বাস উভয়েই দেশ গঠনে সংঘাত ও বিভেদ সৃষ্টি না করার কথা বলেছেন। তবে নানা বাদানুবাদ থাকলেও নাহিদ ইসলাম এবং মির্জা আব্বাস দুজনই দেশ গঠনে সংঘাত ও বিভেদ সৃষ্টি না করার কথা বারবারই উল্লেখ করেছেন। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।